না, জন্ম থেকে লয়। মামার ঘর যেতে দেখে পড়ে গিয়েছিল গাড়িতে উল্টে। উল্টে পড়ে গিয়ে হাতটা কাটলো কি করে? ওই যে ট্রেনে পড়ে গিয়েছিল। আচ্ছা, ট্রেন থেকে পড়ে গেছিল। এদিকে আসেন কাকু, কেমন আছেন? হ্যাঁ, ও হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তো আপনার হলো কি করে এটা? এমনি হয়ে গেছে 5 বছর ধরে। তো মাসিমা এদিকে আসেন। কি নাম আপনার? মমতা লেট। আর কাকুর নাম কি? দুলাল লেট। দুলাল লেট। তো এটা কি করে হয়েছে কাকু? ছোট থেকে আইবার থেকে আমি তো ওই নিয়ে তো বিয়ে করেছি। আচ্ছা, আপনি ওই নিয়ে বিয়ে করেছেন। হাতটা মানে কি জন্মগত এরকম? না, জন্ম থেকে লয়। কোথাও বই দেখতে যাইছিল। হ্যাঁ, বই দিতে গিয়ে ছেলে মানুষের ওইটুকুন ছেলে। আচ্ছা আচ্ছা। মামার ঘর যেতে দেখে পড়ে গিয়েছিল গাড়িতে উল্টে। উল্টে পড়ে গিয়ে হাতটা কাটলো কি করে? ওই যে ট্রেনে পড়ে গিয়েছিল। আচ্ছা, ট্রেন থেকে পড়ে গেছিল। এটা মোটামুটি আপনার বয়স কত ছিল তখন? কতটুকু হবে এই যে এই ছেলেদের মতো। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাগুলোর মতো। এই মানে 10-11 বছর বয়স। আচ্ছা, তো আপনাদের সংসার চলে কি করে? ভিক্ষা করেন তারাপীঠে? কি করবে তখন? ভিক্ষা করে খায় আর আমি পরের ঘরে পাঠ করি। আচ্ছা, পরের ঘরে কাজ করেন। ওইভাবেই আপনাদের চলছে। তো আপনাদের তো বাড়ির ঘরের অবস্থাও তো খুব খারাপ। তো সরকার থেকে ঘর বাড়ি কিছু পাননি? এদিকে আসুন, আপনি এদিকে আসুন। আচ্ছা আচ্ছা, রান্না বসিয়েছেন নাকি? চাল দিচ্ছি, ভাতে চাল কাটা যদি। আচ্ছা আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে কেউ নেই? কেন আপনার ছেলে মানে থাকে না কেন? শ্বশুর ঘরে থাকে ওরা। শ্বশুর ঘরে থাকে মানে বিয়ে করার পর শ্বশুর ঘর চলে গেছে। আর আপনাদেরকে এই যে বাবা অসুস্থ, বাবাকে কিছু দেখে না? তা আপনাদের তো প্রচুর কষ্ট এইভাবে। আপনাদের কঠিন অবস্থা খারাপ আমাদের। যে বুঝি আনছে যা হচ্ছে যা হচ্ছে একবেলা দুটা শাক ভাত হয়, দুটা খেয়ে থাকছি। না হলে আমাদের এখন হাই পাচ্ছে, জল গাজল হলে খুব অসুবিধা চলে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কাকু মানে কথা কি মানে কতদিন ধরে বলতে পারছেন না ঠিকঠাক? মানে 4 বছর হচ্ছে। কেন হঠাৎ কি হয়েছে? আচ্ছা, স্ট্রোক এমনি ভিক্ষা করতে গেছিল, ভিক্ষা করে আসতে আমি ঘরেই আছি, দিয়ে আসছে মানুষ। আমি বলছি এখানে লাট আছে, এসে স্টোভের মতো বলছে খুব মাথায় জল ঢেলে করতে পারি না আমি। তখন মাথার মনে করেন আর গ্যাসটা উপর দিয়ে উঠে গেছে। আচ্ছা আচ্ছা, মানে পেটে গ্যাস হয়েছিল সেই কারণের জন্য উঠে গেছে। আর মাথা বিজ্ঞানী হাসপাতালে নিজেই ফেললাম কাজে। আচ্ছা, পাড়া লোকে সব নিজেই ফেল দিলে। আচ্ছা, তারপর থেকে কাকুর মানে এরকম অবস্থা হয়েছে? অবস্থা এরকম খারাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা পাচ্ছে ওই দুটা জায়গায় তার একটা বসে থাকে। কি করবে? আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে কটা আছে? আমার ছেলে একটা, মেয়ে একটা। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে দাঁতপুরে। দাঁতপুরে? আর ছেলে শ্বশুর বাড়ি করে? ছেলেরাও সব আমরা বাইরে থাকে, ওইখানে মা বাবা দিকে থাকে না। আপনাদেরকে কিছুই দেখে না মানে আসেও না দেখেও না, তাই তো? আমরা যা থেকে দুটো লোক। আচ্ছা, আপনি পরের বাড়িতে কাজ করেন, ওই যেটুকু আসে আর কাকু ওই মানে টুকিটাকি যা যেটুকু করে সেটাও চলে। এবার আরো তো ওষুধ পানি আছে। তা তো বটে, মানে ওষুধ তো চলছে। কাকুর তো শরীর এমনি অসুবিধা খুব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করব? সেটাই তো। কাকুর কিছু এমনি মানে ধরুন এমনি হ্যান্ডিক্যাপের জন্য কিছু বা টাকা পয়সা কিছু সরকার থেকে পান না? তো আপনারা কাছাবিতে মানে যারা পঞ্চায়েত মেম্বার বা কিছু রয়েছে মানে কিছু ব্যবস্থা করেননি? কিচ্ছু কেউ দেখে না? না, খুব কষ্ট দিচ্ছি। কাঁদছেন কেন কাকু? আমরা আছি তো, কাঁদছেন কেন আপনি? করছেন, আমরা আছি, আপনি কান্নাকাটি করবেন না, আমরা আছি তো। বুঝতে পারছি আপনার খুব কষ্ট আছে আপনার জীবনে, আমি বুঝতে পারছি। মানে স্বামী স্ত্রী মিলে যেটুকু পারছেন আপনাদের সংসার সেভাবেই চলছে।
কাঁদছেন কেন? আমরা আছি তো আপনার পাশে, কান্নাকাটি কেন করছেন? তো কাকু ডাক্তার দেখানো চলছে? ডাক্তার চালাবো, এখন চলবো কি এখন? এই যে এখন তো দিনই তো মানে পয়সা হচ্ছে না, এখন তো পাচ্ছি না ডাক্তার। আচ্ছা। তবে যা হচ্ছে বেশি কিছু যখন পাচ্ছে তখন অল্প স্বল্প জামা হচ্ছে আনছে, হুম হুম হুম। এখন আর কদিন পাচ্ছি না। মানে ওষুধ চলছে তো ঠিকঠাক মতো? ওষুধ চলছে, এখন আর কদিন বন্ধ হয়ে যাচ্ছে, হুম 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 হুম। আনতে পারছি না। এখন এই লোকজন এখন নাই তো, এখন যে আজকে চেয়েছিল আজকে কিছু হয়। আচ্ছা আজকে গেছিল, কখন গেছিল? এই সকালে যেতে দেখুন ভাত দেখছে, আচ্ছা। যখন জল খেলে ঠিক আবার শুনছে। আচ্ছা, ভাত রান্না বসিয়েছেন আপনি? হ্যাঁ, আপনাদের তো ঘরে মানে খুব কঠিন খারাপ অবস্থা। যাকে জানে, আমাদের অবস্থা খারাপ কঠিন। মানে তো ঘরের খুব খারাপ অবস্থা। এখানে রান্না বান্না করেন হ্যাঁ, এই জায়গাটাতে? এই জায়গাতে তা আজকে কি রান্না বান্না করছেন? এই যে যেমন পাচ্ছি শাক তুলে আনলাম, আলু বেগুন টক করবো। আচ্ছা, মানে জমি জায়গা আছে কিছু? না, কিচ্ছু না। মানে লোকের জায়গাতে? আমরা এমনি বাস করছি, খাসের জায়গাতেই সব বাস করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জমি জায়গা নাই, আমার শ্বশুর জায়গাতেও নাই। আমাদের মনে করে এই যে যেমন খাসের জায়গা, এমনি সব বাস করছি। আচ্ছা, মানে খুবই কষ্টে চেয়ে চিনতে আপনাদের জীবনটা চলছে। চলছে। আচ্ছা আচ্ছা। তো কাকু, আমি আপনাকে কিছু দিয়ে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এদিকে আসেন, আসেন আসেন। আমার বাড়ি কোথায়? আমরা আমাদের বাড়ি রামপুরহাটে। তাই? হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, বসেন বসেন, আপনি বসেন। হুম। আমি এটুকু দিয়ে গেলাম আপনাকে, ঠিক আছে? হ্যাঁ, আপনারা চালান, আমরা দেখছি কতটা কি করতে পারছি আপনাদের জন্য, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা চেষ্টা করব। হ্যাঁ, আপনাদের কিছু রেশনের ব্যবস্থা প্রতি মাসে, বা কাকুর মানে ভালো চিকিৎসার জন্য কিছু যদি ব্যবস্থা যদি আমরা করতে পারি। হ্যাঁ, কাঁদছেন কেন কাকু? আমরা আছি তো। ওখানে আপনি কাঁদছেন কেন? বেশ তোমার ভালো লেগেই তো আছে। কাঁদছেন কেন? আপনি কান্নাকাটি করবেন না, আমরা আছি আপনার পাশে, ঠিক আছে? আমরা এরকম মানুষের পাশে সবসময়তে থাকি, ঠিক আছে? আপনি কান্নাকাটি করবেন না। আপনার ছেলেমেয়েরা দেখছে না তো কি হয়েছে? আমরা আছি তো। আমরা আপনাকে যতটা পারবো আপনাকে আপনার ছেলাই বলো, আমরা আপনার ছেলের মতোই, ঠিক আছে? আমরা একই। হ্যাঁ, আপনাকে যতটা পারবো আমরা দেখব, ঠিক আছে? আপনার অসুস্থতার ব্যাপার শুনেই আমরা এসছি, ঠিক আছে? কাকুই আমাদেরকে খবর দিল অসুস্থতার কারণে, আমরা মানে আসার কথা ছিল দুদিন আগেই, কিন্তু মানে আমাদের একটু অন্যদিকে কাজ পড়ে গেছিলো, তার জন্য আমরা আসতে পারিনি। আপনি কান্নাকাটি করবেন না, ঠিক আছে? আমরা আছি আপনার পাশে, ঠিক আছে? আপনাকে যতটা পারবো আমরা দেখব, ঠিক আছে? আপনার ছেলে মেয়ে দেখে না, ঠিক আছে? তারা দেখছে না, তারা নিজেদের ব্যাপারটা নিজেরা বুঝছে। হ্যাঁ, আমরা আছি আপনার পাশে, ঠিক আছে? হ্যাঁ, আমরা না না আমরা চা খাবো না আমরা, ঠিক আছে? কান্নাকাটি করবেন না। আপনি কাঁদছেন কেন? ঠিক আছে, আপনি কান্নাকাটি করবেন না, আমরা আছি। হ্যাঁ, আমরা দেখছি কতটা কি আপনাদের জন্য করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, আমরা আবার আসবো, আপনার সঙ্গে দেখা করে যাব, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকবেন, ঠিক আছে? আমরা আসবো আবার। হ্যাঁ, আসছি, হ্যাঁ। আচ্ছা।